হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনাদের চুল পড়া বন্ধ করবেন এবং নতুন চুল গজাবেন। আসলে আমাদের চুল পড়াটা যেন খুব কমন একটা বিষয় হয়ে পড়ছে। প্রত্যেকটি মেয়েরই একই প্রবলেম, চুল পড়ে যাচ্ছে কিন্তু আর উঠছে না। আর শুধু মেয়েদের না, ছেলেদেরই একই অবস্থা, চুল পড়ছে কিন্তু আর উঠছে না। আমরা সাধারণত ভেবে থাকি আমাদের হয়তোবা শুধু খাবার জন্যই এরকমটা হয়ে থাকে। না, বিভিন্ন প্রবলেমে এই সমস্যাটা হচ্ছে। আমাদের খাবারে ভেজাল, ঠিক মতন না ঘুমানো, না আমরা ঠিক মতন পানি খাই, না আমরা ভালো কোনো আ প্রোটিন জাতীয় খাবার খাই। কয়েকটা কারণে আমাদের এই চুল পড়তে পারে। প্রোটিন জাতীয় খাবার না খাওয়া, ঠিক মতন না ঘুমানো, বা আমরা পানি অনেক সময় কম খাই, কেমিক্যালযুক্ত খাবার খেয়ে বা এমন কেমিক্যালযুক্ত তেল মেখেও এই সমস্যাটা হতে পারে। তো চলুন দেখে নিই খুব সহজে চুল পড়া বন্ধ করতে একটি প্যাক আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে একটা আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তার কারণ হচ্ছে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। আর আপনারা যদি কিনা শিলপাটায় বা অন্য কোনো কিছুর মাধ্যমে রসটা বের করে নিতে চান, সেক্ষেত্রে যদি গ্রেটারে করেন তাহলে তো খুব ভালো, আর যদি ব্লেন্ডারে করেন তাহলে তো আরও ভালো। তো একদম সব কিছু একবারেই ভ্যানিশ হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটি পেঁয়াজ আর এক আমলকি নিয়েছি। তো আমি সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডারে দিয়ে নেব। একে একে দিচ্ছি, আপনারা দেখে নেন। আর আরও একটি কথা বলছি, আপনারা চাইলে এর সাথে একটু তিসি বীজের জেল ব্যবহার করতে পারেন, বাট যদি কার কাছে যদি কিনা না থাকে তিসি বীজ, তাহলে সেক্ষেত্রে ওটা বাদ দিতে পারেন, কোনো ব্যাপার না। কারণ যার কাছে নেই সে কী করবেন। তো সেই ক্ষেত্রে আমি আবারও বলছি যে তিসি বীজের জেলটা দিলেও দিতে পারেন, আবার না দিলেও না দিতে পারেন, এটা কোনো সমস্যা না। কিন্তু এই ৩ টে উপকরণ কিন্তু অবশ্যই দিতে হবে। আ আমলকির কিন্তু আমি বিচি ছাড়িয়ে নিয়েছি। এটা অনেক লং হয়ে যাবে ভিডিওটি, এজন্য আমি দেখালাম না। আর একটা পেঁয়াজ নিয়েছি। আমার চুলের লেন্থ যেহেতু কম, সেহেতু আমার চুল প্রচুর পরিমাণে পড়ছে কিন্তু আর উঠছে না। তো এইজন্য আমি আজকে এই প্যাকটি আমার নিজের মাথার জন্য ইউজ করতেছি এবং আপনাদের সাথে সেই বিষয় নিয়ে শেয়ার করছি। তো আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এসে আপনাদের সাথে দেখাচ্ছি যে কিভাবে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে মানে কেমন একটা পেস্ট তৈরি করছি। তো দেখেন একদম কিন্তু আমি মানে মসলা করার মতন একদম ফিনিশিং করে নিয়েছি। তো এইটা আমি এবার সেঁকে নেব, কারণ এই অবস্থায় মাথায় দিলে চুলটা জড়াবে বেশি, আর সেই ক্ষেত্রে আরও চুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ জড়িয়ে গেলে তো অবশ্যই আমাদের চুল নষ্ট হতে থাকবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা বাটি নিয়েছি আর একটা ছাঁকনা নেব। তো আমি ছাঁকনা নিচ্ছি না, আমি এখানে একটা কাপড় ব্যবহার করতেছি। আপনারা যেকোনো একটা ছাঁকনা নিয়েও কিন্তু সেঁকে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা কাপড় নিয়েছি, আর কাপড়ে আমি ভালোভাবে সেঁকে নেব। জাস্ট আমি রসটা বের করে নেব, যাতে আমার মাথায় দিতে খুবই ভালো কাজ দেয়, কারণ আমি মাথায় দিব তেলের মতন করে। আর আপনারা চাইলে কিন্তু এর সাথে একটু অলিভ অয়েলও অ্যাড করে নিতে পারেন। তো আমি এখানে অলিভ অয়েল টয়েল কিছুই অ্যাড করতেছি না। শুধু বিশ্বাস করেন, একবার এই প্যাকটি একবার বানিয়ে ব্যবহার করে দেখুন, আপনার চুল সিল্কি হবে, চুলের গোড়া মজবুত হবে। এই আমলকি কিন্তু আপনাদের চুলের গোড়া মজবুত করতে খুবই ভালো কাজ দেয়, আর নতুন চুল তো অবশ্যই গজাবে। যেহেতু আমি এখানে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজে কিন্তু প্রচুর পরিমাণে চুল গজাতে সাহায্য করে। আলুও ঠিক তেমনই, আলু আপনার এই চুলকে সফট করবে এবং আপনার চুলের গোড়া মজবুত করবে। আর আমলকি আপনার চুলের গোড়া মজবুত করবে, একই সাথে চুল শক্ত করবে, যাতে আপনার চুল আর না পড়ে যায়। না পড়ে গেলে তো আপনার আর পরে আর উঠার কোনো প্রশ্নই আসতেছে না। তো সেই ক্ষেত্রে না পড়লে আপনার চুল কিন্তু আস্তে আস্তে অনেক লংও হবে, আর চুল শক্ত হলে তো অবশ্যই স্ট্রেটও সুন্দর হবে। তো সব কিছু দেখতে পাচ্ছেন আমি ভালো করে এখানে চিপে নিচ্ছি এই জন্য, কারণ এর ভিতরের রসটা আমার প্রয়োজন। তো এভাবে আপনারা বের করে, আমি এইভাবেই কিন্তু মাথায় কিভাবে লাগিয়েছি আমি ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছি, যে একটা তুলার সাহায্যে আমি সারা মাথায় অর্থাৎ সারা চুলের গোড়ায় স্ক্যাল্পে লাগিয়ে নিয়েছি। আমি ২-৩ দিন ভিডিও করতে পারবো না, কারণ আমার হাতটা কিন্তু কালো হয়ে গেছে। যাই হোক, এত পরিমাণে এটা কিন্তু যাদের চুল হালকা সাদা হয়ে আসছে তারাও ব্যবহার করতে পারেন। চুল যাদের মানে দেখা যায় হালকা সাদা সাদা হয়ে আসছে বা কালো নেই, মানে কেমন একটা কালার হয়ে গেছে, তো তারা এটা কিন্তু চুল কালোর ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। তো এটা তুলার সাহায্যে লাগাতে পারেন বা তেলের মতো নিজে ব্যবহার করতে পারেন। তো আমি তুলার সাহায্যে লাগাচ্ছি, যাতে আমার চুলের গোড়ায় প্রত্যেকটি চুলের গোড়ায় লাগে। তো এই জন্যে আমি কিন্তু আপনাদের তুলার সাহায্যে প্রথমে দেখিয়ে দিয়েছি যে তুলার সাহায্যে কিভাবে লাগাতে হবে।
এবং বেটার রেজাল্টের জন্য আপনারা কিন্তু এটা সপ্তাহে ২ দিন করবেন। ১ মাস এভাবে করে দেখেন আপনাদের চুল পড়া বন্ধ করবে এবং নতুন চুল গজাবে। কারণ আমি এটা ব্যবহার করেছি। আমার এই একই প্রবলেম। আমার কিন্তু অনেক চুল পড়ছে এবং আমার চুল আর উঠতেছে না। একদম ফাঁকা হয়ে গেছে। তো সেজন্য আমি নিজে ব্যবহার করলাম আর প্লাস আপনাদের সাথে শেয়ার করলাম যে হ্যাঁ, এটা আপনারা কিন্তু বেটার রেজাল্ট পাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া নতুন ভিডিওগুলো সবার আগে পান। তো অন্য কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।